যে কোনো অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে জানমাল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। গাজীপুরের টঙ্গীর রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে জীবন প্রদীপ নিভে গেল 2 ফায়ার ফাইটারের। পুরো শরীর পুড়ে যাওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন দমকল কর্মী নুরুল হুদা। বুধবার দুপুরে মারা যান তিনি। আল্লাহু আকবার। সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। এ সময় স্বজনরা সরকারকে নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়ার আহ্বান জানান। নুরুল হুদার মৃত্যুতে শোক প্রকাশ করে ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, দেশের সেবা করতে গিয়ে মৃত্যু গর্বের ও মর্যাদার। জানান, নিহতের সন্তানদের দেয়া হবে শিক্ষা ভাতা। ফায়ার সার্ভিস থেকে আমরা আমাদের কল্যাণ তহবিল আছে, ওনারা খুব শীঘ্রই ওখান থেকে কিছু আর্থিক সাহায্য পাবেন। এর বাইরে হলো ফায়ার সার্ভিস থেকে ওনাদের বাচ্চাদের আমরা একটা শিক্ষা অনুদান দিব। এদিকে আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যারা এলাকাবাসী প্রত্যেকেই তাদের পরিবারের সাথে থাকব। প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। গত 22 সেপ্টেম্বর বিকেলে টঙ্গী বিসিক শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 3 সদস্য ছাড়াও দগ্ধ হন স্থানীয় কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের 1 সদস্য সহ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 জন। আহসানুল করিম, সময় সংবাদ।